আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুব সামান্য উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, কারণ এখন আমের সিজন, সবার ঘরে পাকা আম আছে। আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্যে 3টা পাকা আম নিয়েছি। আম 3টা পিউরি বের করে নিব। পিউরিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটিতে ঢেলে নিব। আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্যে 600 গ্রাম লিকুইড গরুর দুধ নিয়েছি। 600 গ্রাম দুধকে আমি জ্বালিয়ে 300 গ্রামের মতো করেছি। দুধটা ঘন করে জাল দিয়েছি, কারণ ঘন দুধের আইসক্রিমটা খেতে মজা লাগবে। আমি আমের পিউরিটা জগে ঢেলে নিলাম। এবার দিয়ে দিব দুধ, জ্বালানো দুধটা। আমি ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য চিনি ব্যবহার করতেছি না, দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, কারণ কনডেন্স মিল্ক এমনি মিষ্টি, এই জন্য চিনি দিব না। আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন। আমি এবার ব্লেন্ডারটা চালু করে দিলাম। 10 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, তাহলে এটা একটা ফ্লাফি হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আইসক্রিম জমানোর জন্য একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। প্লাস্টিকের বাটিতে পিউরিটা ঢেলে দিব। সারা রাত্রের জন্যে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সারা রাত্রে আমার আইসক্রিমটা জমে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। 7-8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে আসছি। আইসক্রিমটা আমার জমে গেছে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন, আইসক্রিমটা আপনারাও ঘরে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, ফলো দিবেন। আমি কিছু পেস্তা বাদাম গ্রেট করে রেখেছিলাম, পেস্তা বাদামটা আইসক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।